হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আমি বলেছিলাম একাদশীর ভিডিও আরও 3টে করব, তো তার মধ্যে এই দেখো খুব সুন্দর কথা, তোমরা শ্রবণ করতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একাদশীর দিন কিন্তু এই নিয়মগুলো করা যাবে না, আর এই নিয়ম যেগুলো বলবো সেগুলো করতেই হবে। একাদশীর অনেক নিয়ম আছে, কিন্তু অত নিয়ম আমরা সংসারী ব্যক্তি, আমাদের সঙ্গে এত কিছু পাপ কখনোই ভগবান ধরবেন না। সংসারীদের অনেক বিষয়ে ছাড় দেওয়া আছে, অনেক গ্রন্থতে অনেক সুন্দরভাবে বোঝানো আছে যে সংসারী ব্যক্তিদের অনেক কিছু ছাড় আছে। পৃথিবীতে যে যে থাকে তাদের কিছু না কিছু নিয়ম আছে। যেমন আমি এইগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমি তুলে ধরছি তোমাদের সামনে। দেখো আমার সন্তানেরা, সন্ধ্যাকাল হলো মহাদেবের সময়। সন্ধ্যাকাল, এই সময় তার নিয়ম পালন করতে হয়, মহাদেবের নিয়ম। মহাদেব তো হচ্ছেন পরম বৈষ্ণব, তাই মহাদেবের সঙ্গে একাদশীর নিবিড় সম্পর্ক এবং বৈষ্ণবদেরও নিবিড় সম্পর্ক, কারণ হরি ছাড়া তো হর থাকেন না। যেমন এই সময় সন্ধ্যা প্রদীপ দিতে হয়, ধূপধুনো বাড়িতে দিতে হয়, ভগবানের নাম জপ করতে হয়। এই সময় গল্প করা, আড্ডা মারা, খাওয়া দাওয়া, নাচ গান এইসব কিন্তু করা যাবে না। কাউকে খারাপ কথা বলা, উঁচু গলায় কথা বলা, মানে চিৎকার চেঁচামেচি, ঝগড়া ঝামেলা অশান্তি, এই সময়টা কিন্তু করা যাবে না। অবশ্য এই কাজগুলো দিনে রাতে কখনোই করা যাবে না। এক একটা সময় ভগবানরা এক একভাবে দিয়েছেন, কাজেই খারাপ কাজ কখনোই আমাদের করা যাবে না। ভোর থেকে সকাল, এই সময়টা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর সময়। এই সময়টা ভগবানের সময়। এই সময়ও প্রদীপ ধূপ জ্বালতে হয়, ভগবানের নাম জপ করতে হয়, ভগবানকে সন্ধ্যা আরতি করতে হয়, ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, ভগবানকে শয়নে দিতে হয়। এই সময়ও কিন্তু চিৎকার চেঁচামেচি, বাড়িতে কোনো কিছু আওয়াজ, বাসনপত্র ফেলা, কিচ্ছু, এইগুলো কিন্তু কিচ্ছু করতে নেই। এই সময় গোবিন্দর নাম জপ করতে হয়। ভগবান ভীষণ খুশি হন এবং তার সঙ্গে মা লক্ষ্মী দেবীও ভীষণ খুশি হন। মধ্যাহ্ন সময় অর্থাৎ দুপুরবেলা ব্রহ্মার সময়। এই সময় খাওয়া দাওয়া, রান্না বান্না, গো মাতাকে খাওয়ানো, রাস্তার কুকুরকে খাওয়ানো, ভিক্ষুক এলে তাকে ভিক্ষা দেওয়া এবং কোনো অতিথি বাড়িতে এলে তার সেবা যত্ন করা, এই সমস্ত সময়টা কিন্তু দুপুরবেলা বলা হয়েছে। এই সময় শান্তশিষ্টভাবে খাওয়া এবং অপরকে খাওয়ানো, পশু পাখি সবাইকে খাওয়ানোর কথা এখানে বলা হয়েছে। আমরা দেখতে পাই প্রতিটি নক্ষত্র আছে, তাদের এই পৃথিবীতে একটা করে সময় থাকে। প্রত্যেকটা নক্ষত্রের একটা করে সময় থাকে। একদিন পাপ পুরুষ ভগবানকে বললেন যে আমাকে পৃথিবীতে থাকার একটা সুন্দর স্থান দিন, যেখানে আমি নিরাপদে থাকতে পারি। ভগবান তখন বললেন, তুমি তো পৃথিবীতেই আছো, তোমাকে আবার কোথায় স্থান দেব? তো তখন পাপ পুরুষ বলল যে যাতে ভক্ত এবং বৈষ্ণবরা
আমাকে মানে এবং সম্মান করে এবং ভয় পায়, সেই একটা স্থান আমাকে দিন যেখানে থাকলে ভক্ত এবং বৈষ্ণবরা আমাকে ভয় পায়। তো ভগবান তখন বললেন, প্রকৃত যারা ভক্ত, যারা প্রকৃত বৈষ্ণব, ওই বেশধারী নয়, ওই আমার মতো তিলক করার কিছুই করি না এই রকম বৈষ্ণব নয়, কিন্তু মানে ওই দেখনধারী বৈষ্ণব, কাজের বেলায় কিছুই নেই, দিনরাত শুধু পয়সার চিন্তা, দিনরাত শুধু গাড়ি বাড়ির চিন্তা, দিনরাত শুধু লোককে ঠকানো, এরকম বৈষ্ণব নয়। যারা প্রকৃত বৈষ্ণব তাদেরকে কেউই পাপ দিতে পারবে না, তাদেরকে কেউই সর্বনাশ করতে পারবে না, কারণ তারা সব সময়ের জন্য নিয়মেই চলে, তারা সব সময় নিয়মে চলে, তারা সব সময় আমার দেখানো রাস্তায় চলে। ভগবান শ্রী বিষ্ণু পাপ পুরুষকেই কথাগুলো বলছেন যে তারা সব সময় নিয়মে চলে, আমার কথা মান্য করে চলে, কাজেই তাদের পাপ হবে না। তবু ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আজ থেকে তুমি অন্নর মধ্যে বাস করো, কারণ একাদশীর দিন অন্ন খেলেই সে পাপ পুরুষকে ভক্ষণ করবে। তুমি আজ থেকে অন্নর মধ্যে একদম চিরদিনের মতো বাস করো। একটা কথা মনে রাখবে, গঙ্গা স্নান করে যে পাপ তোমরা ধুয়েছ, হোম যজ্ঞ পূজা পাঠ করে যে পাপ তোমরা ধুয়েছ, মানে নষ্ট করেছ যে পাপ, সে পাপ ক্ষয় হয়ে গেছে। কিন্তু মনে রাখবে, একাদশীর দিন যদি তোমরা অন্ন খাও, তাহলে সেই সমস্ত পাপ, পুরনো পাপ তো আবার নতুন করে তোমাদের উপরে চাপবে, আবার পুনরায় তোমাদের নতুন যে আরও পাপ, সেগুলোও তোমাদের উপরে চাপবে। এখানে একাদশীর দিন অন্ন আহার করলে এত সুন্দরভাবে দেওয়া আছে শাস্ত্রতে, পড়লে কিন্তু আমরা থরথর করে কাঁপতে লাগবো। মানে পুরনো পাপ তোমার উপরে এসে ভর করবে, আবার নতুন পাপও তোমার উপরে ভর করবে, ডবল পাপ, যদি একাদশীর দিন অন্ন আহার করা হয়। বোঝা গেল? এখানে কি বলেছে, একাদশীর দিন অন্ন কারা খাবে? যারা খুব অসুস্থ, চলাফেরা তাদের খুব কষ্ট হয়, এবং শিশু, এবং যাদের প্রচুর বয়স হয়ে গেছে, বয়সের ভারে তারা কিছুই করতে পারে না, অসুস্থতা, বয়স এবং শিশু, এদের কিন্তু সব সময়ের জন্য ছাড় আছে। শাস্ত্রতে সব জায়গায় বারবার বলা আছে। আচ্ছা, তার পরিবর্তে কি করবে তোমরা? যারা অসুস্থ, যাদের বয়স হয়ে গেছে, নাম জপ, অবিরাম নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটাই তোমরা একাদশীর দিন জপ করবে। ডবল ডবল লাভ পাবে তোমরা। এক মালা জপ করলে তোমাদের 2 মালা জপের সমান হয়ে যাবে। যেমন প্রতিদিন আমরা ভগবানকে স্মরণ করি, এমন নিয়ম করে একাদশী করব, ভগবানকে স্মরণ করব না, শুধু ওই না খেয়ে পুজো পাঠ করেই কাটিয়ে দেব, তা হবে না। কিন্তু একাদশীর দিন বেশি বেশি করে স্মরণ করতে হবে, যা কিছু বেশি বেশি করে করতে হবে। একাদশী মানেই যে আমি না খেয়ে বসে থাকলাম আর বাকি সব কিছু করলাম, তাতে একাদশী হবে না। একাদশীর দিন এখানে কি বলেছে? মৌন থাকতে হবে, মানে কথা কম বলতে হবে। ব্রত মানেই যে আমি ব্রত করে থাকলাম আর কাউকে গালি দিলাম, কাউরির
ধন হরণ করে নিলাম, কাউকে মিথ্যা কথা বললাম, কাউরির সঙ্গে অশান্তি ঝামেলা ঝগড়া করলাম, তাতে কিন্তু একাদশী হবে না, আরও মহা পাপ হয়ে যাবে। সেই দিন যতটা পারবে কম কথা বলবে, কাজও কম করবে এবং সব সময়ের জন্য ঠাকুরের নাম গাম করে যাবে, সবকে ভালো কথা বলবে, সবকে আনন্দ দেবে, শত্রুদেরও ভালো চাইবে। একাদশীর দিন তোমরা শত্রুদেরও ভালো চাইবে, যে ভগবান আমার এ ভালো দেখতে পারে না, কিন্তু এরও তুমি ভালো করো। ওই ব্যক্তি আমাকে দেখতে পারে না, আমাকে সহ্য করতে পারে না, আমার সঙ্গে ঝামেলা কথা নেই, কিন্তু ওরও তুমি ভালো করো। শোনো, একটা কথা বলি, তুমি ওর ভালো চাইলে তাতে যে ওর ভালো হবে এটা কোনো গ্যারেন্টি নেই। তার কর্মফল অনুযায়ী তার ভালো হবে। সে যদি প্রকৃত খারাপ হয়, তুমি তার হয়ে ভালো চাইলেও তার ভালো হবে না। গোবিন্দ যা ফল দেওয়ার তাকে ঠিক দেবে, কিন্তু তুমি যদি শত্রুরও ভালো চাও তোমার ভালো হবে, গোবিন্দ তোমাকে ফল দেবে। কত সুন্দর কথা বলো তো, এগুলো শাস্ত্রতে দেয়া আছে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।